এই ভিডিওটি নির্দিষ্ট কোনো টপিকের উপরে না। আমাদের এক স্টুডেন্ট কীভাবে তার পোর্টফোলিও ওয়েবসাইট সাজিয়েছে, কিভাবে তার পোর্টফোলিও ওয়েবসাইট থেকে সে ক্লায়েন্ট পেতে চায়, আর কিভাবে সে তার পোর্টফোলিও ওয়েবসাইটে অ্যাফিলিয়েশন করছে, এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলবো এবং তার ওয়েবসাইটটিকে রিভিউ করব। এছাড়াও তার এই ওয়েবসাইটটি আগে একবার হ্যাক হয়েছিল, কিভাবে হ্যাক হয়েছে আর হ্যাক হওয়ার পরে সে কোন ধরনের স্টেপস গ্রহণ করছে, আর তার ওয়েবসাইটটি গুগলে খুঁজে পাওয়ার জন্য তার এই মুহূর্তে কী করা উচিত, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ তাকে গাইড করেছি। তাই আপনি যদি চকচকা কোনো টিউটোরিয়াল না দেখে প্র্যাকটিক্যাল কোনো কাজ দেখতে চান, যে একটা প্র্যাকটিক্যাল পোর্টফোলিও ওয়েবসাইট কেমন হওয়া উচিত, কীভাবে কাজ করা উচিত, এই প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট দেখতে চান, তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। চন্দন ভাই, আপনার এই ওয়েবসাইট সম্পর্কে আপনার পরিকল্পনাটা কি, এটা আমাকে একটু বলেন। ভাই, আমার পরিকল্পনা হচ্ছে আমি যখন আমার ক্লায়েন্ট থেকে কাজ আনবো, তখন ক্লায়েন্ট যদি চায় যে তোমার আগের কাজ করছো এরকম কোনো একটা ডকুমেন্ট দেখাও, তাহলে আমি আমার ওয়েবসাইটটা দিব আর কি, মানে আপনার পোর্টফোলিওটা দিবেন। হ্যাঁ, জি। যার কারণে আমার সাইটে আসলে ক্লায়েন্ট এখানে সবকিছু জানতে পারবে যে আমি আগে কি কাজ করছি না করছি, ওখান থেকে জানতে পারবে। আর যদি কোনো ক্লায়েন্ট নতুন হয়, হ্যাঁ, মনে করেন তার কোনো ওয়েবসাইট নেই, সেই ওয়েবসাইটে কি কোথা থেকে ডোমেন কিনবে, কোথায় থেকে হোস্টিং কিনবে, বা কোন টিমসটা ও ইউজ করবে, তো এই জিনিসটাও আমার ওয়েবসাইটে যখন আসবে জানতে পারবে। কিভাবে জানতে পারবে? এটা করার জন্য আমার যে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমার যেগুলো বেস্ট হোস্টিং প্রোভাইডার আছে, ভালো ভালো হোস্টিং কোম্পানিগুলোকে রিকমেন্ড করতেছেন। হ্যাঁ হ্যাঁ, ওইরকম হোস্টিং আমি এই 1 2 3টা হোস্টিং মানে পরপরে সাজিয়ে রাখছি। যেটা সবচেয়ে ভালো এটা আমি প্রিমিয়ামে রাখছি, আর যেটা মোটামুটি ভালো আছে আমি এই যে ফার্স্টে রাখছি, ফার্স্টে। তো এরপর এটা তো মনে করেন ও কোনটা হোস্টিং ইউজ করবে ওটা গেছে। হ্যাঁ, ও ও ও যদি চায় মানে আরো জানতে চায় যে ওর ওয়েবসাইটে কোন ধরনের টিমস বা কোন ধরনের যে প্লাগইন এগুলো ইউজ করবে, তাহলে ও এইখানে ক্লিক করবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এরপর আমি তারপরে এখানে একটা লিংক রাখছি যে ও ডোমেন হয়ার মানে ও কোথা থেকে ডোমেন, হ্যাঁ, এখানে যখন এখানে যখন ও ডোমেন কোথায় কিনবে এখানে ক্লিক করবে, তাহলে এখানে নিয়ে আসবে। এই সেকশনে নিয়ে আসবে। ওকে, এই সেকশনে নিয়ে আসবে। হ্যাঁ, এই সেকশনে নিয়ে আসার পর ও দেখবে যে এখানে ওর ডোমেনটা ভালো। হ্যাঁ, ও ওখান থেকে ক্লিক করবে। তো ও যদি মনে করেন নতুন, ও তো জানবে না যে কিভাবে ও এই যে এখানে এই কিভাবে কিনবে, এখানে একটা লিংক আমি ওকে ধরাই দিছি। হ্যাঁ, এখানে যখন লিংক ক্লিক করবে তাহলে এখানে আমার ভিডিও আসবে না, কিন্তু এই যে ও কিভাবে ডোমেনটা কিনবে এখানে একটা ওর ভিডিও দেখতে পারবে যে ও এই কাজটা তো আপনি গ্রেট করছেন। মানে নেম চিপ থেকে, তারপর হচ্ছে হোস্টিঙ্গার থেকে কিভাবে ডোমেন কিনবে, এটা টিউটোরিয়ালটা আপনি দিয়ে দিতেছেন না? হ্যাঁ, দিয়ে দিতেছি। আমি পরবর্তীতে যখন আমি ভিডিও করব যে নেমচিপ থেকে কিভাবে ডোমেন কিনে, তখন এটা আমি আমার ভিডিও টাইপ করে দিব। যেহেতু আমি এখনো ভিডিও করি নাই, সেজন্য আমি ভালো একটা যে মানে ডোমেন কিভাবে কিনবে ওটা মানে এই একটা ভালো ভিডিও আমি এখানে মানে ইউটিউব থেকে লিংক করে দিচ্ছি আর কি। আপাতত লিঙ্ক করে দিয়েছেন, ভবিষ্যতে এটা আপনি রিপ্লেস করে দেবেন। রিপ্লেস কী কারণে করা উচিত? কারণ যে ভিডিও বানাইছে সেও কিন্তু গিয়া দেখেন বলে দিছে যে আপনি যদি হোস্টিং কিনতে চান আমার ডিসকাউন্ট কুপন ফলো করে নিতে পারেন, যেটা যে কুপনটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। হ্যাঁ, তো সে তো তার ভিডিও দেখে তার ভিডিওর লিঙ্ক ধরে গিয়া হোস্টিং কিনবে, তাই না? সে তো আর আপনার ওয়েবসাইটে ফেরত আসবে না। মানে হচ্ছে আপনি একটা কাস্টমার রেডি করে আরেকজনকে দিয়ে দিচ্ছেন, তাহলে এরকম আর হবে না। এর জন্য ভিডিওটা আপনারই করতে হবে। ওকে, ফাইন। আমি তো আপনাদের সবসময় রিকমেন্ড করি যেন আপনারা পোর্টফোলিও ওয়েবসাইট বানান এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলও নিজেদের এই কন্টেন্টগুলো আপলোড করেন, তাই না? জি ভাই। এখন আপনার ওয়েবসাইটটাতে আমি আজকে দেখলাম মোটামুটি বেশ কিছু কাজ করতে হবে। আমি এক এক করে এই জিনিসগুলো তুলে ধরবো। আমি ভিডিওটাও পাবলিশ করে দিব। ভিডিওটা দেখে দেখে আপনি নিজে আপডেটগুলো করবেন। আপনার ওয়েবসাইটে লাস্ট টাইম ম্যালওয়্যার অ্যাটাক হয়েছিল, হ্যাকারের অ্যাটাক হয়েছিল, তাই না? জি ভাই। হ্যাকারের অ্যাটাক কী কারণে হয়েছে আপনার কি মনে হয়? হ্যাকার অ্যাটাক হয়েছিল যে আমি ওয়েবসাইটে কাজ করছি, কিন্তু আমি যে ওই যে আমার পাসওয়ার্ড যে ওই যে ইউজার নেম গুলো আমি ঠিক করি নাই। হ্যাঁ, ওগুলো আমি পাসওয়ার্ড দিবেন। জি, স্ট্রং ভাবে কোনো ইউজার নেম বা স্ট্রং ভাবে কোনো পাসওয়ার্ড আমি দিই নাই, যার কারণে আমার ওই যে জিনিস মানে আমার ওয়েবসাইটটা হ্যাক হয়েছিল আমি মনে করি আর কি। এই যে আমি আপনাকে আরেকটা লিংক দিছি, এইটা লিখে আপনি আবার গুগলে সার্চ করেন। যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি জাস্ট সাইট লিখে যদি এইটুকু লেখেন, এই
ওয়েবসাইট সম্পর্কে গুগলের কাছে কি তথ্য আছে সেইটা দিবে, আপনি একটু দেন। এটা আমি দেখছি, তারপরে আপনি দেখে একটু। গুগল আপনারা কি তথ্য দিতেছে? আপনাকে বলতেছে সর্বপ্রথম দিছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, এসইউ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। আপনার হেডিংটা ঠিক নাই, আপনার কন্টেন্টটা ঠিক নাই। আপনার কন্টেন্টের আপনার এরকম একটা হেডিং দিতে হবে যে যেহেতু আপনার হোম পেজ, হ্যাঁ, আপনি প্রথমে দিচ্ছেন এসইউ, আপনি একজন ওয়েব ডেভেলপার, পার্সোনাল পোর্টফোলিও, মানে পুরোটা একটা কনফিউজিং হয়ে যেতেছে। হ্যাঁ, আপনি এরকমের দিতে পারেন যে আই বিল্ড ওয়েবসাইট উইথ এসইউ ফ্রেন্ডলি, এরকম, বা আই বিল্ড ওয়েবসাইট ফর এন্টারপ্রেনিওর, হ্যাঁ, এরকম কিছু একটা। আচ্ছা, এইটা এই তথ্যগুলো আপনি চ্যাটজিপিটি থেকে নেবেন। কীভাবে চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট সাজাইতে হয় এই বিষয়টাতে আমি আবার আপনাকে আলাদাভাবে গাইড করব। এখন একটু নিচে আসেন তো, এগুলো কি? এগুলা হ্যাঁ, একটাতে যান। আবার ব্যাগে যান। নতুন পেজে আপনি অন্য আরেকটা ইউআরএল ওপেন করেন। মানে না না না, এই আপনি জাস্ট ওই যে নিউ ট্যাবে ওপেন করেন আর কি। ধরেন এই যে এখন SUGAR, আচ্ছা এটা এর নিচে, এটা হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে এটা, হ্যাঁ, দেখি তো এটা কোন পেজে যায়। জানতো ওই পেজটাতে, জানতো এটা হোম পেজ হোম আছে। পেজে নিয়ে আসতেছে না, এই পেজগুলা হোম পেজে নিয়ে আসতেছে। আচ্ছা, এই ভাইরাসগুলা কি এখনো আপনার পেজে আছে কিনা এটা চেক করতে হবে, যে এইগুলো আপনার এটা ডাটাবেজে আছে কিনা। হ্যাঁ, এটা তো ভাইয়া থাকার কথা নাই, কারণ আমি ওই যারা হোস্টিং দিছিল হুম আমাকে, হুম তো ওদের সাথে আমি কথা বলছি, আমি বলছি আমার সাইটটা হ্যাক হয়েছিল, এখন আমার সাইটের ব্যাকআপ আছে আমার কাছে, কিন্তু ওই আমার সাইটটা আমি ক্লিন করতে চাচ্ছি। তো হুম ওরা বলতেছে সমস্যা না, আমরা ক্লিন করে দিতে পারবো, আপনি ব্যাকআপ থাকলে আমাদেরকে বলুন, আমরা এটা ক্লিন করে দিব আর কি। তো ওদেরকে বলে আমি সম্পূর্ণটা ক্লিন করে, মানে নতুন হোস্টিং যেরকম নেই ওইরকমই, তো কিন্তু আপনি ওরকম তো নিয়ে। আপনার ব্যাকআপ ডাটাবেস এবং এই আপনার ফাইলসের ব্যাকআপ আপনি নিজে দিছেন। যখন যে ব্যাকআপটা আপনি দিছেন এই ব্যাকআপটাই কি ইনফেক্টেড কিনা, আচ্ছা এটা আমি চেক করবো। হ্যাঁ, চেক জি করলেই দেখবো। এখন না, বিষয় হয়েছে, হ্যাঁ, এখানে আমি যেহেতু একটু এসইও সম্বন্ধে ধারণা রাখি, তবু আপনাকে বলি একটু। হুম এগুলো ভাইয়া, এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু প্রবলেম, ঠিক আছে? হুম এগুলো যখন ওই যে গুগলের রোবট যখন আসে নাকি, মানে সপ্তাহে মানে একবার দুবার করে আমাদের ওয়েবসাইটে আসে, হুম তো ওয়েবসাইটে আসার পর ও যেতগুলো পেজ মানে কোল পাইছেন, করে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওগুলোই গুগল পেজে শো করে। তো এখান থেকে আমি যখন টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করব, তাহলে এই পেজটাকে আমি কি করব, এই পেজটা যেটা শো করতেছে এটা আমি চাইলে গুগলের পেজ থেকে ডিলিট করে দিয়ে দিতে পারবো। রিমুভ রিকোয়েস্ট দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকমই। আচ্ছা, এখন এটা ঠিক আছে, আমি এই জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখনও গুগল বলতেছে যে এটা একটা স্প্যাম ওয়েবসাইট, হ্যাকড ওয়েবসাইট। হ্যাঁ, সে জি কনফিউজড, এর জন্য জি আপনার ডাটাগুলো সে ওইভাবে ক্রাউল করতেছে না। হ্যাঁ, আপনি আপনার ওয়েবমাস্টার টুলে গিয়া বা ওই যে আমরা যেটাকে বলি হচ্ছে সার্চ কনসোলে ঢুইকা এগুলার রিমুভাল রিকোয়েস্ট দিয়ে দিবেন। হ্যাঁ, যেই জি লিঙ্কগুলো জি আছে, জি যেই লিঙ্কগুলো স্প্যাম লিঙ্ক, এগুলার রিমুভাল রিকোয়েস্ট দিয়ে দিবেন। যেই লিঙ্কগুলো হচ্ছে জি ধরেন আপনার আপনার নিজের, হ্যাঁ, যেমন নিচের একটা আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা ওপেন করে তো দেখি। এই আমি ভাই এটা শো হওয়ার কথা ছিল না, এই যে এসইও পার্সোনাল হুম, পোর্টফোলিও ওয়েবসাইটটা, কারণ এটা আমি চেঞ্জ করে এটা দিছি, এটা ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়েবসাইট এটা। ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়েবসাইট, আপনি এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করেন দেখি। হ্যাঁ, এটা তো হিউম্যান রিডেবল হয় না, আপনি হয়তো কিওয়ার্ড বাছাই করছেন, কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এরকম হওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি যেই পেজটা নতুন করে ওপেন করছেন ওই পেজটাতে দেখেন কি হয়েছে, বলতেছে দিস পেজ ডাজন্ট, না, এই পেজটা পাওয়া যায় না 404। আপনার এটা ইউআরএল কি দিয়েছেন? ইউটিউব SU 2.2। হ্যাঁ, এইগুলো ভাই আসলে আমি কাজ করতেছি তো এখনো, মানে সম্পূর্ণ হয়নি সেই জন্য। এখন এই যেই লিঙ্কগুলা আপনি গুগলে আপনার যেই লিঙ্কগুলো পাওয়া গেছে প্রত্যেকটা লিঙ্ক আপনি আলাদা আলাদা করে কপি করবেন। আপনি এখন যে পেজটা ওপেন করছেন জি এটা কপি করেন লিঙ্কটা। জি
এই পেজটা আপনি নোটপ্যাডে রাখেন। নোটপ্যাড বা আপনি যে বা ওয়ার্ডে রাখতে পারেন যে কোনো জায়গায়। হ্যাঁ, ডক্স বের করছি। এরকম করে যেই পেজগুলো বা যেই লিঙ্কগুলো পাইছে সবগুলা লিঙ্ক আপনি কপি করেন। হ্যাঁ, জি জি। এটা তো সার্চ কন্ট্রোল থেকে রিমুভ করতে হয় মনে হয়। সার্চ কনসোল থেকে আপনি পারবেন নাকি? আমি এখন দেখাম কিভাবে করতে হয়। না ভাইয়া আমি পারবো, আমি আগে সার্চ কন্ট্রোলটা সেট আপ করতে হবে, এটা করি না এখন। সার্চ কনসোল করেন, আমি আমি আছি। আপনি জরুরি কোনো কাজ আছে? না ভাইয়া। ঠিক আছে, স্টুডেন্ট থাকলে ভিন্ন ব্যাপার। আপনি লেখেন আচ্ছা হ্যাঁ, না সার্চ কনসোল লেখেন, সার্চ গুগল সার্চ কনসোল। হ্যাঁ, ওই যে সার্চ কনসোল চলে আসছে, নিচে স্টার্ট, উপরেই আছে, উপরে। হ্যাঁ, বাম পাশে বাম পাশে আছে, উপরে গেছে গা। আপনার দেখালন কোন ইমেলে দিতেছেন, ইমেল ঠিক আছে তো? না আমি ঠিক না। এই ইমেলে দিতে চান না? জি দেন, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেন। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? জি। এখানে আপনাকে এই টিএক্সটি রেকর্ড বসাইতে হবে। হ্যাঁ, এটা কোথায় বসাবেন? আপনি হোস্টিং কিনছেন কোত্থেকে? আমি হোস্টিং কিস্তি হচ্ছে onehost.com ওয়ান হোস্ট। বাংলাদেশে। আচ্ছা, আপনি সি প্যানেলে ঢুকেন, আপনি এটাকে ওই যে কপি বাটনে ক্লিক করলে হয়ে যাবে, কপি বাটন। হ্যাঁ ভাইয়া বলেন। আপনি সি প্যানেলে আসার পর নিচে আসেন, দেখেন তো ডিএনএস নামে কোনো একটা অপশন আছে কিনা, আরও নিচে আসেন, ম্যানেজমেন্ট, দাঁড়ান, ডোমেইন, এই যে এডিট জোন এডিট। হ্যাঁ, ডোমেইনের মধ্যে না, হ্যাঁ, জোন এডিট ক্লিক করেন। জি ভাই। এইখানে আপনি আপনার ডোমেইনের বরাবর দেখেন আছে ম্যানেজ, ডান পাশে নিচে। ইয়েস হ্যাঁ, এটা। ম্যানেজ ক্লিক করেন। এটা যেই ডোমেইনের মধ্যে আপনি যেই ডোমেইনের ভেরিফাই করতে চাচ্ছেন ওইটাকে। এখন এই ডোমেইনের মধ্যে একেবারে টপের দিকে দেখেন রেকর্ড আছে, টপের দিকে উপরে, এখানে আছে। আর 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 আরও ডান দিকে অ্যাড রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, এই যে এর পাশের অ্যারো বাটনটাতে ক্লিক করেন। ইয়েস। এখানে দেখেন টিএক্সটি রেকর্ড একবারে নিচে। একদম নিচে হ্যাঁ। এখানে ওই যে যেটা কপি করে নিয়ে আসছেন, এটা আপনার ওই যে রেকর্ডের টেক্সট আছে না, টেক্সটের মধ্যে বসান। হ্যাঁ, পেস্ট। জি ঠিক আছে, এখন আপনি ওই নেমের জায়গায় আপনার ওয়েবসাইটের নাম লেখেন, chandannath.com। এখন সেভ রেকর্ড দেন তো দেখি বাকি সব ঠিকঠাক রেখা। রেকর্ড সেভ হয়েছে। এখন আবার যান এই ওই যে সার্চ কনসোলে, ভেরিফাই করেন। গো টু প্রপার্টি, আপনার ভেরিফাই হয়ে গেছে। জি। এখন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সার্চ কনসোল। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় বিষয় মেনটেন করতে পারবেন, মনিটর করতে পারবেন। হ্যাঁ, জি এখন প্রথম বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, আসার পর আপনাকে জরুরি একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আপনার পেজের, আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ দিতে হইব। আপনি আপনার সাইট ওয়েবসাইটে, সাইট ম্যাপ সার্ভিস সাবমিট আর কি না। হ্যাঁ, সাইট ম্যাপ সাবমিট। হ্যাঁ, এরপরে স্ল্যাশ দিয়া স্ল্যাশ সাইট ম্যাপ .xml। এখানে কি কি আছে? ক্যাটাগরি আছে, পেজ আছে, পোস্ট আছে। আপনি শুধু, আমাদের ক্যাটাগরি দরকার নাই, ওই যে পোস্ট আছে না, পোস্টের এটা রাইট, এটা জাস্ট, হ্যাঁ, এটাকে কপি করেন, এই লিঙ্কটা রাইট বাটন ক্লিক করে কপি করেন, কপি। হ্যাঁ, এখন ওয়েবমাস্টার টুলে যান। ওয়েবমাস্টার না, একবার এই সার্চ কনসোলে যান, সাইট ম্যাপে যান, পেস্ট করেন। ভাইয়া এখানে একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ,
এই এই যে আমরা আমার জানার মতে আর কি, এই যে এইগুলো সাবমিট করার আগে মানে সাইডে কোনো কোনো রকমের মানে ওই যে কোনো বাজে পোস্ট আছে কিনা বা বাজে পেজ আছে কিনা এগুলো একটু ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো না? এটা ক্লিয়ার করবেন, আপনি আজকেই করবেন, আজকে সব কাজ ফেলায় রেখে এটা করবেন, আপনি সাবমিট করেন। আপনার এই জায়গায় হ্যাকারের সাইট ম্যাপ সাবমিট করে রাখছে, ওইটা কোনো সমস্যা না, আপনি সাইট ম্যাপ সাবমিট করলে সমস্যা না। ওই যে আগের যে সাইট ম্যাপটা আছে এটা ডিলিট করেন, সাইট ম্যাপে ক্লিক করেন, এটা নিচেরটা যে নিশ্চিত। হ্যাঁ সাইট ম্যাপে ক্লিক করেন, পরে সাইট ম্যাপটা ওপেন হবে। হ্যাঁ ক্লিক করেন এখানে ডান পাশে টপে, হ্যাঁ 3 ডট রিমুভ সাইট ম্যাপ। কতটি পেজ ডিসকভার করছে দেখছেন, আপনার কতগুলো পেজ করছে। এখন এখানে আপনার 6টা পেজ তারা চেষ্টা করবে রাখার জন্য। হ্যাঁ 6টা পেজ ডিসকভার করছে। এটা তো আপনার পোস্ট দিচ্ছেন, এখন পেজের সাইড ম্যাপটা অ্যাড করেন। ঠিক আছে, এটা সাবমিট করে দেন। হ্যাঁ আপনার পেজ যতগুলো আজাইরা পেজ আছে, যতগুলো আজাইরা পোস্ট আছে সব ডিলিট করে ভালো ভালো পোস্ট রাইখা তারপরে সাইট কন্টিনিউ করবেন। এই কাজগুলো আজকেই করবেন। হ্যাঁ দায়িত্ব না থাকলে আসলে কাজ করা হয় না। সাইট ম্যাপ সাবমিট করছেন, এখন ওই যে আপনার যেই সাইটগুলোতে ভুল আছে, যেই ইউআরএলগুলো পাওয়া গেছে, ইউআরএলগুলো রিমুভ করেন। হ্যাঁ নিউ রিকোয়েস্ট দেন। ইউআরএল দেন। আমার ইউআরএলটা ওই যে যেই ইউআরএলগুলো কিছুক্ষণ আগে কপি করলাম না আমরা, 404 এর ইউআরএলগুলা, ওই যে উপরে নোট ইয়ের মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ সবগুলো একবারে দেব নাকি একটা সবগুলো মনে হয় নিবে না, একবার একটা একটা করে দেন। প্রথম থেকে রিমুভ দিস ইউআরএল মনে হয় সবগুলো দিয়ে এটা দিলে মনে হয় বা এই প্রিফিক্স দিয়ে সব ইউআরএল না, আপনি শুধু এই ইউআরএলটা রিমুভ করতেছেন, তাহলে আপনার ওয়েবসাইটের সব ইউআরএল ব্লক হয়ে যাবে। সাবমিট রিকোয়েস্ট। এবার করছি, এখানে 5টা আছে, 4টা করছি, একটা তো হচ্ছে না। আচ্ছা এখন আপনার ওয়েবসাইটে গুগলের যে ক্রলার আছে তাকে ইনভাইট করতে হবে। আপনি একটা সুন্দর করে একটা পোস্ট পাবলিশ করে ওই পোস্টটাকে আইসা গুগলে সাবমিট করবেন। কীভাবে করবেন জানেন? না ভাই এটা জানি। হ্যাঁ এখন একটু থামেন, ডিজাইনটা ঠিক করেন, স্পেলিংটা DESIGN। হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন, এই যে পারমালিঙ্কটা না, এই পারমালিঙ্কটা আপনার ওয়েবসাইটে সারা জীবন থাকতে হবে, কারণ এইটাই হচ্ছে আপনার রেপুটেশন। আবার নতুন করে ওয়েবসাইট ব্রেক করলে বা কোনো কারণে যদি সাইট সরান, যদি আপনার এই রেপুটেশন ভেঙে যায়, তাহলে আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের গুগলের কাছে এইগুলোর এক একটা দাম থাকে। হ্যাঁ জি এটা এটা ভাইয়া চেঞ্জ চেঞ্জ করা যাবে না? আপনি চেঞ্জ করবেন না আর কোনো দিন, আপনি তো চাইলেই চেঞ্জ করতে পারেন, আপনি 1 ঘন্টা পরে এসে চেঞ্জ করতে পারেন, কইরা লাভ কি? এটা যদি আপনি চেঞ্জ করেন, গুগল আপনাকে আবার জিরো থেকে শুরু করবে। তাহলে ভাই এটা এটা কি মনে করেন ভালো একটা কিওয়ার্ড দেওয়া উচিত ছিল না? ওয়েব মানে বের ডিজাইন, করে শুনেন, ওয়েব ডিজাইন চন্দননাথ ওয়েব ডিজাইন, হ্যাঁ চন্দননাথ.com/ওয়েব ডিজাইন, এটুকু ঠিক আছে ইউআরএলটা। হ্যাঁ এখানে ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ এটা কিওয়ার্ড। আপনি ওই যে টাইটেলটার পরবর্তীতে চেঞ্জ করেন, কিন্তু পারমালিঙ্ক চেঞ্জ করবেন না। টাইটেল ঠিক এই পারমালিঙ্ক ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পারমালিঙ্ক শর্ট আছে এটা ঠিক আছে, কিন্তু টাইটেলটার আপনি চেঞ্জ করবেন, কিন্তু এই পারমালিঙ্কটা আর জীবনও চেঞ্জ করবেন না। আপনি যে নিজের ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটারও চেঞ্জ করবেন, জি ঠিক আছে, অ্যাড করবেন, এই ডেসক্রিপশনটাও অ্যাড করবেন, কিন্তু পারমালিঙ্ক চেঞ্জ করবেন না। এখন এটা সেভ দেন, এখন ওই যে ডান পাশে টপে সেভ দেন। এখানে আপনার একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হবে এই পেজের মধ্যে। হ্যাঁ তারপরে এই কিওয়ার্ডটার ফোকাস করে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিতে হবে। এখানে মাত্র 430 ওয়ার্ড পাওয়া গেছে, আর বড় কন্টেন্ট লিখতে হবে কমপক্ষে 1 থেকে 2000 ওয়ার্ডের। এখন যেই পেজটা আপনি তৈরি করছেন এই পেজে যান, পুরা ইউআরএলটা কপি করেন, পুরা ইউআরএল। হ্যাঁ এখন হ্যাঁ এখানে এসে ওই যে উপরে, হ্যাঁ বাট দেন পেস্ট করেন, এন্টার দেন। গুগলের কাছে এটার কোনো ডাটা নাই। আপনি ওই যে দেখেন উপরে টেস্ট লাইভ, ডান পাশে টেস্ট লাইভ ইউআরএল। হ্যাঁ শুধু কিওয়ার্ড না, জিনিসটা হিউম্যান রিডেবল, হিউম্যান ফ্রেন্ডলি হইতে হবে। হ্যাঁ
কিওয়ার্ডের সার্চ ভ্যালু ভালো আছে, হ্যাঁ, ওইটাকে কিওয়ার্ড অ্যাড করে দেন না, ওইটা হিউম্যান ফ্রেন্ডলি হয় কিনা, কিওয়ার্ড বের করে কিওয়ার্ডটা থাকবে আমার টাইটেলে কিন্তু হিউম্যান ফ্রেন্ডলি। জি জি এই যে এখন ইউআরএলটা, ওই যে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্স, হ্যাঁ, সে আপনার ইন্ডেক্স রিকোয়েস্ট পাইছে, এখন আপনার সাইটে ক্রল করতে গিয়া আপনার এই যে সাইটটা আছে এই সাইটটাকে আপডেট করবে, ঠিক আছে, সর্বশেষ আপডেট অনুযায়ী আপনার সাইটের ডাটাগুলো সে স্টোর করবে। ওকে ফাইন, আপনি আপনার ওয়েবসাইটে আপনার ওয়েব পেজের যেই বাকি যে সার্ভিসগুলো আছে না, সার্ভিস পেজের ইউআরএলগুলো ঠিক করে জি ফেলবেন। জি এভাবে করবো আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের যে পেজগুলো আছে, পোস্টগুলো আছে, পোস্টগুলো দেখবেন, আজেরা পোস্টগুলো ডিলেট, পেজগুলো যেগুলো আছে দরকারি পেজগুলো রাখবেন, বাকিগুলো ডিলেট। হ্যাঁ, জি জি ওয়েবসাইটটা ক্লিন করে ফেলবেন, হোম পেজটা ডিজাইন করবেন, গেল এটা। মার্কেটিং করবেন কই? আমার সাইটের মার্কেটিং হুম, এটা হলো রেপিটে। আপনার মার্কেটিং, আপনার মার্কেটিং, আপনার সাইটের মার্কেটিং কই করবেন? রেপিট। শোনেন, আপনি যাবেন হচ্ছে লিঙ্কডইনে যাবেন, আপনি রেডিটে যাবেন, আপনি কোরাতে যাইতে পারেন, আচ্ছা হ্যাঁ এইগুলোতে যাবেন, লিঙ্কডইন, আচ্ছা প্রথমে ইউটিউব যেটা করতেছেন, ইউটিউব, লিঙ্কডইন, রেডিট, কোরা, এই 4টা জায়গায় মার্কেটিং করবেন। কোরাটা আপনার ওয়েবসাইটের মার্কেটিংয়ের জন্য, রেডিটটা আপনি ক্লায়েন্টও পাবেন, আপনার ওয়েবসাইটের মার্কেটিংও হবে, কিন্তু লিঙ্কডইনে আপনি সরাসরি ক্লায়েন্ট পাবেন, ওয়েবসাইটে টুকটাক মার্কেটিং হবে, লিঙ্কডইনে আপনি সরাসরি ক্লায়েন্ট পাবেন, জি জি ঠিক আছে? জি ভাই, আরেক ভাই একটু সময় দিয়ে আমার লিঙ্কডিনটা একটু চেক করে দেন।